আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। পৃথক পৃথক পথ দুর্ঘটনায় চাঞ্চল্য এলাকায়। জাতীয় সড়কে যাত্রীবাহী বাস ট্রাকের সংঘর্ষে আহত 20 জন। ছট পুজোকে ঘিরে সাজো সাজো রব জলপাইগুড়িতে। করলা নদীর ঘাটে চলছে জোরদার প্রস্তুতি। এবার আসছে বিস্তারিত সংবাদে। বড়সড় দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। জানা যাচ্ছে গভীর রাতে রাজগঞ্জের ভুটকিরহাট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে এই বাসটি। বাংলার নম্বরের ওই বাসটি আসাম থেকে বিহারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। বাসটিতে মূলত ইট ভাটা শ্রমিকরা বিহারে কাজের জন্য যাচ্ছিল বলে খবর। ভুটকিরহাট সংলগ্ন এলাকায় একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে বাসের সামনের অংশ প্রায় দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় গুরুতর জখম হন চালক সহ একাধিক যাত্রী। গুরুতর আহত চালককে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহত যাত্রীদের সরকারি ও বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখে তদন্তে নেমেছে পুলিশ। বেশ কয়েকজন ইনজুর্ড হয়ে আছে। তারপরে খবর বলেন যে রাত্রে 1-1:30 নাগাদ তারা কোনো ট্রাকের পিছনে মারছে। যাচ্ছিল কোথায়? আসাম থেকে বিহারে যাচ্ছে। আচ্ছা, ইটের ভাটায় কাজ করার জন্য। কিছু মহিলাও আছে, ঠিক আছে, মহিলারাও, মহিলা পুরুষ বাচ্চা সবই আছে। 20-25 জন ইনজুর্ড হয়ে গেছে। ওদেরকে হসপিটালে নিয়ে গেছে রাত্রেবেলায়। কিছু এখনো এখানে আছে, ইনজুর্ড অবস্থায় আছে। পুলিশ গিয়ে এসছে? পুলিশ আছে। কটার সময় ঘটনা হতে পারে আনুমানিক? গভীর রাতের ঘটনা। কি গাছে ধাক্কা লেগেছে বোঝা যাচ্ছে কি না? পরে বোঝা গেল এরা কোনো ট্রাকের পিছনে মারছে। নেড়েই মেরে দেয়। এখন বাস চালা ড্রাইভার কাছে কেউ কি আছে না পলাতক? আহত আছে। ড্রাইভার প্রচন্ড ইনজুর্ড, ঠিক আছে। আচ্ছা। কোথায় নিয়ে যাওয়া হয়েছে? নিয়ে যায় এখন এত রাত্রে নিয়েছে মেডিকেল কলেজের সম্ভাবনা বেশি। গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনার কবলে ছোট যাত্রীবাহী 4 চাকার গাড়ি। আহত হয়েছেন 3 জন। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির পাহাড়পুর গোশালা জাতীয় সড়কের মাঝে নির্মীয়মান সার্কিট বেঞ্চের সামনে। জানা গিয়েছে একটি ছোট যাত্রীবাহী 4 চাকার গাড়ি ধূপগুড়ির দিক থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। সেই সময় হঠাৎ গাড়ির একটি চাকা ব্লাস্ট হয়ে যায়। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনার সময় গাড়িতে মোট 5 জন যাত্রী ছিলেন বলে খবর। তাদের মধ্যে একটি ছোট শিশু সহ 3 জন আহত হন। পথচারীরা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠান। ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করা হয়েছে বলে খবর। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। গাড়িটা আসছিল তো এই গাড়িটার টায়ারটা বাস্ট করেছিল। তো গাড়িটা উল্টে গেছিল। তো হচ্ছে তারপর অ্যাক্সিডেন্টটা হইলো। তো আমরা ছিলাম পিছনে, স্কুটিতে আসছিলাম, তো দেখলাম, হেল্প করলাম, বাঁচালাম। কজন ছিল গাড়িতে? 4 থেকে 5 জন ছিল। ওদের মধ্যে একটা বাচ্চাও ছিল। মাইনর ড্যামেজ হয়েছে। ওরা যাচ্ছিল কোথা থেকে কোথায়? বয়স্ক লোক ছিল। যাচ্ছিল কোন দিকে ওরা? ওদের বাড়ি তো জলপাইগুড়িতে, যতটা শোনা গেল যাচ্ছিল কোথাতে আসে ওটা আমি বলতে পারছি না। আচ্ছা, গাড়িটা কি অবস্থায় দেখলি? গাড়িটা তো উল্টানো ছিল। এটা তো আমরা এখন সোজা করলাম, মেন রাস্তায় ছিল, আমরা তো সোজা করলাম, আগের থেকে উল্টানো ছিল। কজন আহত হতে পারে দেখে কি মনে হলো? 5 জন তো মাইনর ড্যামেজ হয়েছে, তাও সিরিয়াস কিছু সবাই কম বেশি আহত হয়ে আছে আর কি। কোন জায়গায় ঘটনা এটা? জলপাইগুড়ি হাইকোর্ট সার্কিট বেঞ্চে দেখছেন ওখানে। ডুয়ার্সের লোকালয়ে হাতির তাণ্ডব অব্যাহত। ফের হাতির হানায় মৃত্যু। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের নিউ খুনিয়া বস্তি এলাকায় ঘটে এই ঘটনা। জানা গিয়েছে মৃতের নাম শম্ভু মঙ্গর।
গতকাল রাত্রি পর্যন্ত গরু বাড়ি না ফেরায় এদিন সকালে শম্ভু পাশের জমিতে নিজের গরু খুঁজতে যান। সেই সময় ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকা একটি হাতির সামনে চলে আসেন তিনি। হাতিটি তাকে সুর দিয়ে শূন্যে তুলে আছাড় মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেটালি থানার পুলিশ এবং খুনিয়া স্কোয়াড ও চালসার রেঞ্জের বনকর্মীরা। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। আর এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে ব্যাপক আতঙ্ক। উল্লেখ্য, রবিবার রাত্রিবেলাও ডুয়ার্সের এই নাগরাকাটা ব্লকের পানছড়া বস্তিতে হাতির হামলায় মৃত্যু হয়েছিল একজনের। यहाँ पे अभी आज सुबह 6 बजे हमारे गांव का एक लड़का शंभू मंगर को जो यहाँ पे गाय देखने के लिए आया था, उसको हाथी मार दिया। ओ कितना माने गाय देखने के लिए आया था? गाय क्या हेरा गया था क्या? कल शाम को गाय नहीं आया था घर पे, तो सुबह यहाँ खेती पे है क्या बोल के देखने के लिए आया था। सुबह से 6 बजे। अच्छा, इससे पहले भी तो कुछ दिन पहले भी तो ये एक आदमी को मार दिया हाथी सामने। हाँ, इससे पहले 3-4 दिन पहले पानी जोड़ा पे एक आदमी को मारा था। कंचा तमांग है उसका नाम? उसका नाम कंचा तमांग है। आज यहाँ पे न्यू खुनिया बस्ती पे सुबह 6 बजे शंभू मंगर को हाथी ने मार दिया। हाथी क्या बहुत अत्याचार है यहाँ पर? यहाँ पे हाथी का बहुत अत्याचार है। यहाँ पे अभी मैंने सुबह 6 बजे ही जैसा घटना हुआ उसी समय स्कॉट को बुलाया, तो स्कॉट अभी तक फील्ड पे आया नहीं है। अभी फॉरेस्ट का स्कॉट लोग भी मेटली थाना तो आ गया? मेटली थाना आ गया। मेरे थाना आने से नहीं होता है, स्कॉट आना चाहिए पहले, स्कॉट देखना चाहिए। सुबह 6 बजे यहाँ हाथी हमारे गांव से होके गुजर रहा है, वो लोग को प्रोटेक्शन देना चाहिए ना थोड़ा। मैं कितनी बार फोन करता है फिर भी वो लोग नहीं करते। धीमान राय रिपोर्ट। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। স্পর্শেই রয়েছে জাদু। টাচ নার্সিং হোম, রাত দিন 24 ঘন্টাই আপনাদের ভরসা। টাচ মানে সুস্থতা আর নিরোগ হওয়ার একমাত্র ঠিকানা। এখানে রয়েছে 24 ঘন্টার পরিষেবা, এক্স-রে, সিটি স্ক্যান, অত্যাধুনিক মেশিনে ইউএসজি, প্যাথোলজিক্যাল বিভাগ, ডায়ালিসিস, ইকোকার্ডিওগ্রাফি, সিসি ইউনিট, আইসি ইউনিট, সিপি ইউনিট, ডে কেয়ার ফেসিলিটি, মেডিক্লেম এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম। শারদীয়াতে আপনাদের সুস্থতা আমাদের একমাত্র প্রার্থনা। সবাই যখন উৎসবে আনন্দিত, তখন আমরা আপনাদের সেবার জন্য 24 ঘন্টা প্রস্তুত হয়ে আছি। উৎসব সকলের ভালো কাটুক। ফিরে এলাম বিরতির পর। ছট পুজোকে ঘিরে সাজো সাজো রব জলপাইগুড়িতে। করলা নদীর ঘাটে চলছে জোরদার প্রস্তুতি। বিহারি সম্প্রদায়ের অন্যতম বৃহৎ এবং আধ্যাত্মিক উৎসব ছট পুজোকে ঘিরে এখন জলপাইগুড়ি জুড়ে উৎসবের আমেজ। ভক্তি, আস্থা আর শৃঙ্খলার এই পুজো অনুষ্ঠিত হবে আগামী সোম আর মঙ্গলবার। তবে তার আগেই শহর জুড়ে শুরু হয়েছে প্রস্তুতির তোড়জোড়। শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া করলা নদীর ঘাটগুলি প্রতিবারের মতো এবারেও ছট পুজোর মূল আকর্ষণ। বিশেষ করে কিং সাহেবের ঘাটে সকাল থেকেই চোখে পড়ে ব্যাপক প্রস্তুতির চিত্র। পুণ্যার্থীরা নিজেদের উদ্যোগে ঘাট পরিষ্কার, প্যান্ডেল নির্মাণ আর অন্যান্য সাজসজ্জার সঙ্গে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ বিষয়ে পুণ্যার্থী গৌতম মাহাতো কি বললেন, শুনুন। এই ছট পুজো সামনে আছে সোমবার এবং মঙ্গলবার, তারই কিং সাহেব ঘাটে পুরো প্রস্তুতি চলছে। এই মুহূর্তে যতজন পুজো করেন সমস্ত পুণ্যার্থীরা তাদের নিজস্ব যে ঘাটগুলো আছে সেগুলোকে আপাতত মাটিগুলো কেটে ঘাটগুলোকে একটু পরিষ্কার করছেন এবং ঠিকঠাকভাবে সেটাকে বানিয়ে নিচ্ছেন। তারপরে প্যান্ডেলের স্ট্রাকচার এগুলো তো রয়েছে, তারপরে আস্তে আস্তে প্যান্ডেল করে ফুল টুল দিয়ে সাজাবেন। এটা কোন ঘাট? এটা কিং সাহেবের ঘাটে। কতজন পুণ্যার্থী মানে পূজা হয় এই ঘাটে? আনুমানিক তো এইভাবে বলা যায় না, তবুও প্রচুর, প্রায় 3000-এর উপরে পরিবার, 3-4 হাজার পরিবার আছে যারা কিং সাহেব ঘাটে পুজো করেন। আমি সংখ্যাটা এক্সাক্ট বলতে পারছি না সেভাবে, পৌরসভা হয়তো কিছুটা বলতে পারবে, বাট আমার ধারণা 3 থেকে 4 হাজার প্রায়
পুণ্যার্থী আছে যারা এখানে পূজা করেন কিং সাহেবের ঘাটে। পুরো ঘাটে মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যে আছে সে পুরো প্রান্তেই পুজোটা হয় এবং এক একটা ঘাটে মোটামুটি ধরে রাখুন আপনি 10 জন 12 জন 15 জন 20 জন করে ফ্যামিলি সবাই মিলে একত্রে পুজো করেন। পাশাপাশি তো আরো কয়েকটি মানে এই কল্যাণকে কেন্দ্র করে ঘাট রয়েছে, সব জায়গায় কাজ শুরু হয়ে গেছে নাকি? হ্যাঁ, মোটামুটি 4-5 দিন 6 দিন আগের থেকে শুরু হয়ে যায়। অনেকগুলো ঘাট যাদের বড় বড় প্যান্ডেল হয় বা ঘাট হয় তাদের কালী পুজোর থেকেই শুরু হয়ে যায় কাজগুলো। আজকে যেমন অনেকেই কাজ করছেন, তেমনি যাদের ধরুন ছোট ঘাট আছে তারা 3 থেকে 4 দিন আগের থেকে শুরু হয়ে যায় কাজ। প্রশাসন কিভাবে দেখছে এই ঘাটগুলো? প্রশাসনের সহযোগিতা খুবই ভালো এবং তারা বিভিন্নভাবে লাইটের ব্যবস্থা করা এবং আইন শৃঙ্খলার যাতে কোনো রকম সমস্যা না হয় সেই ক্ষেত্রেও তারা নজর রাখছেন। পৌরসভার তরফ থেকে ঘাটগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, নদীগুলোকে দেখতে পাচ্ছেন আপনারা যথেষ্ট পরিষ্কার করেছেন ওনারা এবং আশা করি যে পুণ্যার্থীদের এতে সুবিধা হবে। এদিকে প্রশাসন এবং পৌরসভার পক্ষ থেকেও নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। ঘাট এলাকাগুলিতে সাফাই অভিযান, নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি নদীর মাঝ বরাবর বাঁশের ব্যারিকেড বসিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো রকমের দুর্ঘটনা না ঘটে। রবিবার বিকেল থেকেই শুরু হবে নানা অনুষ্ঠান, সাংস্কৃতিক কর্মসূচি। এরপরে ধারাবাহিকভাবে চলবে অর্ঘ্যদান, উপবাস আর সূর্য বন্দনা। সব মিলিয়ে এখন জলপাইগুড়ি শহর জুড়ে ছট পুজোর উৎসব মুখর পরিবেশ, ভক্তি, শ্রদ্ধা আর আনন্দে ভরপুর। করলা নদীর ঘাট যেন প্রস্তুত হয়ে উঠছে সূর্যদেবকে স্বাগত জানানোর জন্য। ধীমান রায়ের রিপোর্ট। সামনেই আসছে ছট পুজো, দেশ জুড়ে চলছে তার প্রস্তুতি। ব্যতিক্রমী নয় জলপাইগুড়ি, নদীর ঘাটে ঘাটে চলছে তারই তোড়জোড়। হিন্দি ভাষী, বিশেষ করে বিহার এবং উত্তরপ্রদেশের হিন্দু ধর্মাবলম্বীরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এই ব্রত আর পুজো করে থাকেন। বর্তমানে অন্যান্য সম্প্রদায়ের লোকজনেরাও এই পুজোয় অংশ নেন। ছট পুজোর নির্ঘণ্ট 27 অক্টোবর সোমবার বিকেল এবং মঙ্গলবার ভোর অর্থাৎ 28 অক্টোবর। এই পুজোর নিয়ম অনুযায়ী শুদ্ধ বস্ত্রে নদীর জলে দাঁড়িয়ে সূর্যার্ঘ্য দেওয়ার নিয়ম। তারই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সমাজপাড়া ঘাটে। কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে আগামীকাল কলস যাত্রা দিয়ে শুরু হবে পুজোর সূচনা। এই বছর আপনাদের কততম বর্ষ, কি কি থাকছে পুজোতে? এবছর আমাদের 38তম বর্ষ। আর এই বছর গত বছরের মধ্যে যেরকম স্পেশাল ছিল আমাদের আপনার শোভাযাত্রা, এবছর তাই থাকবে। আগামীকাল সন্ধ্যা 6টার থেকে জলপাইগুড়ি মার্চেন্ট রোড, বেগুনটারি, কদমতলা মোড় হয়ে থানা মোড় হয়ে সমাজপাড়া ঘাটে আমরা চলে আসবো। না, সাংস্কৃতিক প্রোগ্রাম থাকবে না। আমাদের শোভাযাত্রায় মহিলা ঢাকি যে কলকাতা থেকে অবগত আছে সেটা থাকবে। পিনাকি শিলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পৃথক পৃথক পথ দুর্ঘটনায় চাঞ্চল্য এলাকায়। জাতীয় সড়কে যাত্রীবাহী বাস ট্রাকের সংঘর্ষে আহত 20 জন। ছট পুজোকে ঘিরে সাজো সাজো রব জলপাইগুড়িতে। করলা নদীর ঘাটে চলছে জোরদার প্রস্তুতি। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।